আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখাবো আমার ব্রয়লার মুরগির ঘরটি আবার নতুন করে। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু আমার 22 দিন হয়ে গেছে মুরগিগুলোর বয়স। যেহেতু একদম মোটামুটি মাস শেষ হয়ে যেতেছে, ওই জায়গা থেকে কিন্তু আমি ঘরটা 2বার পরিষ্কার করে দিয়েছি। এটা তৃতীয়বারের মতো পরিষ্কার করতেছি। অর্থাৎ বড় যে ময়লাটা রয়েছে, বিষ্ঠাটা রয়েছে, এটা কিন্তু সরিয়ে দিতে হয়। প্রচুর পরিমাণ হয়ে গেলে এটা যদি থাকে তাহলে বাচ্চার অনেক সমস্যা, বড় হবে না বাচ্চা এবং গ্যাস হয়ে যাবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হবে। ওই জায়গা থেকে আমি সব জায়গার মধ্যেই কিন্তু এই কাজটা করে থাকি। এই বিষ্ঠাগুলা আলাদা করে ফেলে দেওয়া হয়, তাহলে মুরগিগুলো সুন্দরভাবে বসবাস করতে পারে। আমি মক্তব ছুটি দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ এই কাজগুলো করতেছি। যেহেতু ঠান্ডা দিন, চতুর্পাশেই ঠান্ডা বাতাস, সকালবেলা আলহামদুলিল্লাহ ওই ঠান্ডা থেকেও কিন্তু বাঁচানোর জন্য চারপাশে কিন্তু ওই পর্দাগুলা দিয়ে থাকি, যাতে করে কোনো সমস্যা না হয়। তবে একটা সমস্যা, আজকে বিরাট বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সেটা হলো বেড়ার নিচে একটু জায়গা ছিল, একদম অল্প জায়গা। ওই জায়গা দিয়ে ওয়াপ পা ঢুকিয়ে 2টা বাচ্চাকে আহত করছে। আসলে গলায় ধরতে পারে নাই, যদি ঘাড়ে ধরতে পারতো তাহলে কিন্তু বাচ্চাগুলা মেরেই ফেলতো। কিন্তু আল্লাহ রহম করছে, পেটের মধ্যে লাগছে, উপরের চামড়াটা শুধু সরে গেছে। তো আলহামদুলিল্লাহ এটাকে আমি পরিচর্যা করলাম, 2টা বাচ্চাকে পরিচর্যা করে আবার ছেড়ে দিলাম। কোনো সমস্যা এরকম হয় নাই। আর সকালবেলা আমি কিছু কাজ করে নিলাম। সেটা হলো ওই জায়গাটুকুর মধ্যে আমি একটি খাপ লাগিয়ে দিলাম, এবং আরেকটি জায়গার মধ্যে যেটা সন্দেহ হইতেছিল ওই জায়গার মধ্যেও খাপ লাগিয়ে দিলাম। এই যে দেখতেছেন আপনারা, একদম বেড়ার নিচে কিন্তু একটা ফাঁক জায়গা দেখলেন। ওই জায়গাগুলোর মধ্যে এখন আমি এই ভিডিও করার পরে আমি খাপ নিয়ে পুরাটাই খাপ লাগিয়ে দিয়েছি, যাতে করে ওয়াপের পা কোনোভাবেই যেন না ঢুকতে পারে। ওই জায়গা থেকে আমি এই কাজগুলো করেছি। আসলে এগুলো যত পরিচর্যা করা হবে, যত নিরাপদ রাখা হবে, ততই ভালো। আর দেখতেছেন আপনি এই খারাপ যে ময়লা বিষ্ঠাটা রয়েছে মুরগির, এইগুলো কিন্তু ব্যাগের মধ্যে ভরে নিতেছি, বস্তার ভিতরে ভরে নিতেছি। এগুলো দূরে ফেলে দিব। আর এটা কিন্তু কাছে ফালানো যাবে না, অনেকটা গন্ধ করবে। এখন কিন্তু গন্ধ নাই, যখন এটা ফালানো হয় সেই সময় কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায়। তো ইনশাল্লাহ এই অবস্থাটা আপনাদেরকে দেখাইলাম, এবং 2টা মুরগি আহত হয়ে গেছে, এই বিষয়টা আপনাদেরকে বললাম। আপনারা সবাই দোয়া করবেন আমার ফার্মের জন্য, আমার মেয়ের জন্য, আমার ফ্যামিলির জন্য, এবং আপনাদের সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সব সময় দোয়া। যারা আমার ভিডিও দেখেন বা আমার পেজের মধ্যে আসেন, আপনাদের জন্য খাসভাবে আমি দোয়া করতেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে কবুল করুন। তো ভিডিওটি আর লম্বা করব না, মোটামুটি দেখাই দিচ্ছি, এবং 3 মিনিটের ভিডিও করে থাকি। এর ভিতরে যতটুকু বলতে পারি বলি। আপনারা যারা নতুনভাবে উদ্যোক্তা হতে চান, অবশ্যই সতর্কতামূলক গড়টা কিভাবে করতে হবে এগুলা খুব ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে ইনশাল্লাহ উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করবেন। আগে হলো সেফটি, তারপরে হলো ব্যবসা। সেফটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ব্যবসা করার মধ্যে লসের আশঙ্কা অনেক বেশি। এই জন্য সেফটিটা আগে দেখবেন ঠিক আছে কিনা। তো আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।